আমার এলাকার যদি কারেন্ট না থাকে আমি কিন্তু খামড়াইলিম হয়তো ওইটা আধা ভাগলা এমপি আমি কইছি এই দেশের বাটপার তারাইবার লাগে এরকম আধা ভাগলা এমপি জরুরি সুর বাটপার হলে টেকাইবার লাগে এরকম আধা ভাগলা উকিল ব্যারিস্টার জরুরি। ব্যারিস্টার সুমনকে আধা পাগলা বলার কারণে সে খেপে গেলেন এবং চরম উত্তেজনার মধ্যে কথা বলেন। সমাজবিভাগ তাকে পাগলা বলা হয়েছে যারা যারা তাকে দেখতে পারে না। সমাজবিভাগ ব্যারিস্টার সুমন বলেছেন যদি তার এলাকার মধ্যে বৈদ্যুতিক কোনো প্রবলেম হয় তাহলে কামড় দিয়ে হলেও তিনি বিদ্যুৎ নিয়ে আসবেন তার এলাকার মধ্যে। সমাজবিভাগ এরকম জ্বালাময় কিছু বক্তব্য দিলেন যার জন্য তিনি সেলুট পাচ্ছেন, সবাই তাকে সেলুট দিচ্ছে। জি বন্ধুরা, কেনই বা তাকে সেলুট দিচ্ছে? তার কথাবার্তায়। সমাজবিভাগ এমপি হয়েও তিনি যেন কোনোভাবেই ছাড়ছেন না, কেননা তাকে পাগল বলার আরেকটি কারণ হচ্ছে তিনি তার সকল ইনকাম মানুষের কাছে দেখাই দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সবাইকে জানান দিচ্ছে, কিন্তু এটা যেন অন্যান্য কোনো এমপিদের পছন্দ না, কেননা সকল মানুষ জনতা জেনে যাচ্ছে আসলে এমপি কত টাকা ইনকাম করতে পারে একটা সংসদ সদস্য হওয়ার পর। আর ব্যারিস্টার সুমন যখন এটা খোলাসা করে দিয়ে দিচ্ছেন তখনই তাদের যেন তোপের মুখে পড়ে যাচ্ছেন। যে বন্ধুরা, চাঞ্চল্যকর কিছু তথ্য দিলেন ব্যারিস্টার সুমন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি এবং কেন তাকে সেলুট দিচ্ছে মানুষ, কোন বক্তব্যের কারণে, সেই বক্তব্যটি এখন তুলে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আপনাদের সঙ্গে রয়েছে রাকিব আল হাসান। এই নামটি মনে রাখবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি কইছি তুমি যে খাইন্দার দেউরে পাই আমার এলাকার যদি কারেন্ট না থাকে আমি কিন্তু খামড়াইলিম। এর লাগেও কিন্তু দেখবেন আপনি এরা আমারে যারা দেখতারে না এরা কয় দূর ওইটা আধা ভাগলা এমপি। আমি কইছি এই দেশের বাটপার তারাইবার লাগে এরকম আধা ভাগলা এমপি জরুরি। এই দেশের সুর বাটপার হলে টেকাইবার লাগে এরকম আধা ভাগলা উকিল ব্যারিস্টার জরুরি। বালা 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 বেটাইন একবারে ভাঞ্জি বইরা সুটকুট উটকুট বইরা এমপি বানায় দেখছো না? 3 মাসে 4 মাসে একবার আইসন দেখছো না? করোনার 5 মাস পরে একবার আইসন দেখছো না? করোনার সময় 3 মাস ধরে আমরা মাঠো হাম করি, মরলে মরছি। আটকা দেখি 3-4 মাস পরে একলা বেটা আইছে, হাতেও তো উভা উভা লাগায়। আমি জিগাইলাম ইলা কিলা? হয় আমরা এমপি সাহেব। এমন ডরাইছে মইরানি জায়গা বেটা। তা আমি কইলাম যে সামান্য ভাইরাসের যত ভয়, কোনো বেটা যদি বন্দুক লুই আয় তে তো দৌড়িয়ে দেশ সাইডে দিবা দেখতাছি। শৈল্য কারেন্টটা দিল ওই তো খিতা কই যাই তোমরা ক্যামেরা কইয়া বিরত ফালাই ভাই আমার চাকরিটা যাইবে খালি ক্যামেরা। আমারে কইছে কারেন্ট নিত না, কইছে 11 মেগাওয়াট যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয় এটা যদি গ্যাস দিয়ে চালাই দিতারো তে সোনাঘাট মাধবপুর কারেন্ট নিত না। আমি চালাই দিছি তদবির করিয়া, 1 সপ্তাহ তদবির করিয়া করছি। এরপরও দেখা যায় এমন গরম পড়ছে আর ন্যাশনাল গ্রিড লই জায়গা, ন্যাশনাল মানে জাতীয় গ্রিড নিয়া উকা দেখা যায় আমার উৎপাদন আছে, ব্রাহ্মণবাড়িয়া নাই। তো এখন এর হারে চলবার লাগে দেওয়ান লাগে না? আমি তো খালি চিন্তা করি মাধবপুর সোনারঘাট, কিন্তু শেখ হাসিনাই কোনো মাধবপুর সোনারঘাট চিন্তা করেনি। উনি তো চিন্তা করে জাতীয়ভাবে আমরারও দেয় এরারও দেয়। ভাই আমি ব্যারিস্টার সুমন কইছিলাম কিছু অফিসার আছে মনে করে এইটাই নিয়ে খাইজে লাগে আমার ভিতরে মামলা করে দেই, আর যন্ত্রণা করে না। কারণ আমার একটা বিশ্বাস যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনার দোয়ায়, এটাই আপনারা বহুদূর লই যাব। বৃষ্টি আইছে, তোমার এই বিল্ডিং আমি আলাল মিয়া ভাই খানাখানি খরচ কেটা যদি মাওবালি ভাই তাল ধরে লিছস যদি আমার খাই ভেজে তাল দেখি। তোমার ইটা শনিবারে দেখতে আইব ইটারে কেমনে 3 তালা বানানি যায়, 4 তালা বানানি যায়, 4 তালা। আরে আমার তো শৈল্য কি যার জোশ, বিশ্বাস করেন মনে হয় যে খাল কই বাঙ্গিয়া ওই যে সালাম তালুক তারা ভাই এখান থেকে রড সিমেন্ট না খুঁড়ি লাগি টেকা দিব না যে দেয়, কারণ মনের জোর বড় জোর। আরে মনের ওই জোর না থাকলে পারবাই কেমনে? আমি এটা করে দিব। এরপরে কারেন্টের লাইনটা 20 হাত তারের লেগে পেলে তোমরা পাও না, ঠিক আছে নি? আমি আগামী সপ্তাহ আইয়া জিএম সাহেবরে দইরা কইব ভাই টেনতে লাও নাইলে একটা বেসাবা লাগবো। আর আমার কথা বলার
আগের নেতারা কেমনে কইতা জানেননি? না জি এম সাহেব বোঝা যায় বেটা বিরাট বড় অফিসার, একটু দেখুন চেন ভারণ যায়নি, হ্যাঁ আইনও পদ্ধতির ভিতরে নি ভারণ যায় দেখুন। আর এই বেটা আওয়াজ না, বেটার সেক্রেটারি কয় উন অকলতা দিলেও ইটা না দিলেও চলবো, কারণ বুঝতে লাগছে সাউন্ডের মধ্যে মরা মরা লাগে। আর আমি কিতা কই, আমি ফোন দিই কিতা, আসসালামু আলাইকুম, আমি বাইক 2 নম্বর এমপি না, আমি পয়সা খাই না, আর আমি কথা দিছি ভাই একটা টেকো এমপি থাকাকালীন সময়ে একটা টেকো সম্পদ কিনতাম না। তা আমি যদি সৎ থাকি তা আপনারা ভাই আমার লেগে কিছু কাম করে দিবা। আর আমি যখন খালি কই যে ভাই আমি ব্যারিস্টার সুমন কইছিলাম, কিছু অফিসার আছে মনে করে এইটাই নিয়ে খাইজে লাগে কিনে আমার ভিতরে মামলা করে দেই, আর যন্ত্রণা করে না। কারণ আমার একটা বিশ্বাস, যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনার দোয়ায়, এটাই আপনারা বহুদূর লই যাব। বৃষ্টি আইছে আচ্ছা 25 লাখ টাকা পাইছি, 25 লাখ পাইছি জেলা পরিষদের বরাদ্দ। কত পাইছি? 12.5 লাখ সোনারঘাট, 12.5 লাখ মাধবপুর। আমি লাল মিয়া ভাইয়ের বাড়িতে খাইছি আজকে, মাছে হচ্ছে বেজান খাওয়াইছে, খাইয়া খুলজাটা নরম হয়েছে। আমি লাল মিয়া ভাইরে কইলাম একটা সমস্যা আছে আবার লাল মিয়া ভাই তাকে এক কানো নেতার এক কানো, ওকে 12 লাখ দিলে টাকা লই যাবি নাই কেন? এর তো আমরা রই, কিন্তু ইখানের মানুষে তো উবার ভাইব কম। তেমকা তুমি কও 12.5 লাখ আছে, তোমার কত দিতাম? আমি তো 12.5 লাখ হই, আপনি যা দিন। আচ্ছা যাও, তোমারে আমি তোমার ওয়ার্ডের লেগে খালি, যেহেতু ট্যাংরায় টুংরায় বিভিন্ন তাই খাওয়াইছ, দেশি মাছ এসে খাওয়াইছে, তোমার আমি 5 লাখ টাকা বরাদ্দ দিলাম। এটা তুমি যার এমন ধরে তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো, আমার কইয়া দাও কোনানো কোনানো খাম করানি, আমি জেলা পরিষদে দেই বা আমার অন্য ফান থেকে দিই। দিলে ভালো, এটা কি 3 নম্বর ওয়ার্ডে না পৌরসভা 7-8 নম্বর? না না, তার ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। এখন তুমি যদি মেয়রে তো একটা দিনও খাওয়াইছে না জীবনও না। ব্যারিস্টার সুমনকে ভাই স্যালুট জানাই এরকম একটি বক্তব্যের জন্য। এত সুন্দর বক্তব্য দিচ্ছেন যার কারণে মানুষ তার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, এবং নেটিজনদের কথা এই ব্যারিস্টার সুমনকে কেউ আর কখনোই এমপি থেকে নামাইতেই পারবে না। এক সময় দেখবেন এই হবে মন্ত্রী। সহযোগীবার সেই অপেক্ষায় আমরা রয়েছি। আপনার কারা কাছে ব্যারিস্টার সুমনকে এমপি পদে দেখতে চান এবং তার মাধ্যমে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যারা এমপি রয়েছে তাদেরকে শায়েস্তা হোক, অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত। এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনে প্রেস করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।